আপনারা কি জানেন এই বিচারপতি মানিককে? এই বিচারপতি মানিক হচ্ছে ওই লোক যিনি গোটা বাংলাদেশের অসংখ্য আলেমের তালিকা করেছিল এবং বলেছিল এরা হচ্ছে জঙ্গি রাজাকার। আল্লামা সাঈদী ওনার ব্যাপারে এই লোকটা ধর্ষণের মামলা, বিভিন্ন মিথ্যা মামলা, রাজাকারের মামলা, উল্টাপাল্টা যত মামলা আছে এর উপরে ফাঁসির রায় প্রদান করেছিল। এখন এই যে বাংলাদেশে কিন্তু ন্যায় বিচার নাই, দল যার যার, রায় তার তার, এরকমই বাংলাদেশের পরিস্থিতি হয়ে গেছে। এই যে বিচারপতি, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে যাওয়ার সময় ধরা পড়ছে, তো উনি 15,000 টাকা চুক্তি করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু ঘুরে ঘুরে দেখে যে আবার বাংলাদেশেই আছি। মানে যাদের সাথে চুক্তি হয়েছে ওনার সাথে প্রতারণা করছে, ঘুরায় ফিরায় একই জায়গায়। পরে কলা পাতার উপরে দেখলেন সুটায়ন হয়ে পড়ে আছে, মানুষেরা জিজ্ঞেস করতেছে, উল্টাপাল্টা বলে। এরপরে প্রশাসনের লোকেরা ধরছে, আপনার নাম কি? ভালোই কনফিডেন্সলি বলতেছে যে আমার নাম হচ্ছে বিচারপতি মানিক, আমার আব্বার নাম এইটা ওইটা। তোমার কাছে কি আছে? আমার কাছে ডেবিট কার্ড আছে, এইটা আছে ওইটা আছে, কিছু টাকা পয়সা আছে। তো বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে, তো উত্তর দিছে। এছাড়া বাংলাদেশে কথিত যশা আলেম, অনেক উঁচু মানের আলেম ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, মাসআলাগত পার্থক্য যাই থাক, আমরা মনে করি উনি অনেক বড় একজন আলেম। ওনার বক্তৃতা শুনলে আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন সময় যে বৈঠকগুলো হয়, বিভিন্ন সময় যে নাস্তিকদের সাথে যে তর্ক বিতর্ক হয়, ওই তর্ক বিতর্কে দেখবেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী অনেক বেশি সফলতার সাথে কথা বলতে পারেন, মেধা আছে, মানে মাথায় মগজ আছে। তো ইনায়েতুল্লাহ আব্বাসী ওনার টকশোতে সরাসরি বলছেন যে ইনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে কুখ্যাত রাজাকার। এই বিচারপতি মানিক বলছিল। তা আপনি কি জানেন বিচারপতি মানিক কি বোঝে যে রাজাকার যে হবে ওইটার জন্য শর্ত হচ্ছে 71 সালের আগে জন্মগ্রহণ করা লাগবে। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ওনার জন্ম হচ্ছে 1977 সালে, মানে তখন জন্মগ্রহণই করেন নাই। এছাড়াও অসংখ্য মানুষকে এভাবেই রাজাকার বলেছে। পরে ওনার কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে আপনি যে রাজাকার বলেন, ওনাদের জন্ম তো ওই সময়ে হয় নাই। তো উনি ব্যাখ্যা করেছেন, বলছেন যে জন্ম আর কি করবে, উপায় তো নাই, এখন যে কোনো একটা ব্যাখ্যা তো দেয়া লাগবে। বলে যে 1971 সালে জন্মগ্রহণ করলে অথবা তার আগে জন্মগ্রহণ করলেই যে রাজাকার হবে এমনটি না। কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, আপনারা দেখছেন কিনা এক মহিলা ওনাকে জিজ্ঞেস করতেছে, ঝগড়া করছে না, বলে আপনি মনে হয় ওই দলের লোক, বিচারপতি হয় আবার ওই দল, এই দল কি? বিচারপতির উচিত, প্রশাসনের উচিত, যারা র্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, আনসার আছে, পুলিশ আছে, যত প্রশাসনের লোক আছে, একেবারে মেম্বার থেকে শুরু করে নিয়ে বঙ্গভবনের প্রধানমন্ত্রীর একেবারে বাসভবন পর্যন্ত যত মানুষ সরকারি চাকরিজীবী প্রশাসনে আছে, এরা জনগণের কল্যাণে কাজ করবে, কোনো দলের কল্যাণে কাজ করার তো কোনো কিছু নাই। আপনি বিচারপতি হওয়ার পর ফুলের শুভেচ্ছা নেবেন, আপনার জন্য এটা মানায় না। আপনি সবার জন্য কাজ করবেন, কোনো দলীয়ভাবে কাজ করার এখানে সুযোগ নাই। তো উনি সারাটা জীবন, ওনার সারাটা জীবনে যতটা পদক্ষেপ নিয়েছেন, প্রত্যেকটা পদক্ষেপ ইসলামের বিরুদ্ধে নিয়েছেন। যে সকল আলেমের কোনো দোষ নাই। আর এইসব বিচারপতি যেসব রায় দেয়, বোঝেন না যেগুলো সবই উল্টাপাল্টা রায়? এমনিই বোঝা যায়, ওদের কথার দ্বারাই বোঝা যায়, ওদের ব্যবহারের দ্বারাই বোঝা যায়। যতগুলো আলেমকে এইসব বিচারপতির মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দেয়া হয়েছে, এর জবাবদিহি করতে হবে। এজন্য বিচার বিভাগ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওনার ছেলের বিচার হয়েছে, উনি রায় মেনে নিয়েছেন। এমনকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিচার হলো একজন
একজনের সাথে কথোপকথন হচ্ছিল আর কি, টাকা নিয়ে বিরোধ বেঁধেছিল। তো এই সময় বিচারপতির কাছে যখন মামলা দেয়া হলো, ওই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন, মামলা যখন দেয়া হলো, তিনি সব শুনে বুঝে খলিফা উমারের সন্তানের বিরুদ্ধে রায় দিলেন আর ইহুদির পক্ষে রায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ঘটনা পৌঁছলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিচারপতি যা করেছে সঠিক বিচার হয়েছে, আমি মেনে নিলাম, এবং তার ছেলের শাস্তি কার্যকর করা হলো। এটা কিন্তু আবু শামা না, আব্দুল্লাহ। তার মানে ওনার সন্তান যে অন্যায় করেছে, ওনার পরিবারস্থ লোক যে অন্যায় করেছে, তার জন্য বিচার হয়েছে। এমনকি আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞেস করলো, মানে সাধারণ পাবলিক আর কি, জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, তোমার দেশের খলিফা ওমর, আমি ওমর যদি কোনো অন্যায় করি তাহলে কি করবে? বলে, ওমর যদি কোনো অন্যায় করে, এই যে তরবারি, এই তরবারি দিয়ে ফয়সালা করব। ওমরের সামনে বলতেছে। ওমর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, তিনি মৃদু হাসলেন, খুশি হলেন, বললেন, এরকম শাসন ব্যবস্থাই তো আমি চেয়েছি। আমার দেশের রাজা প্রজা যে কেন না হয়, যদি অন্যায় করে তরবারি দিয়েই আসলে ফয়সালা করতে হবে। উনি খুশি হলেন, সন্তুষ্ট হলেন, এবং তার খুব প্রশংসা করলেন যে হ্যাঁ, সঠিকভাবেই আসলে প্রজারা তৈরি হচ্ছে, এরকমই তো হওয়া উচিত। আর আমার দেশের কি রাজা বাদশাহ, আমার দেশে যে অবস্থা, আমি বলি যে ওই সময় ছিল ফেরাউন, আর আমার দেশে তৈরি হয়েছিল ফেরাউনি। এরকমই আয়নাঘর বানাইছে, এইটা ওইটা বানাইছে। আগে তো কেউ কথা বলতে পারে নাই ওলামারা, এখন মন খুলে কথা বলতে পারতেছে। এগুলো কি অবস্থা! আর আমি আগেই বলছি, অন্যায় আপনি কেন করবেন? আমার আব্বা অন্যায় করলে আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার আব্বা অন্যায় করলে আমি সাক্ষী দেব যে আমার আব্বা অন্যায় করছে, জেলখানায় ভরেন। হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছে, দেশের টাকা, দেশের সম্পদগুলো বিদেশে পাচার করছে। যত অন্যায় করছে এর প্রত্যেকের সাজা হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় যখন করেন, ফাতে মক্কার দিনে উনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। যখন 10,000 সাহাবী একেবারে উলঙ্গ তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে বসে আছে, অর্ডার পেলেই, ইঙ্গিত পেলেই মক্কার জমিনে একেবারে যত কাফের আছে কচু কাটা করে ফেলবে। কাফেররাও জানে আমাদের জীবন শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, বললেন, আমি আজ সবাইকে ক্ষমা করে দিলাম, আমাকে কত কষ্ট দিয়েছে ক্ষমা করে দিলাম। তবে কিছু মানুষের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নাই, যার ভেতরে ওয়াসি ছিল একজন। এই ওয়াসিকে উনি আল্লাহর হাবিবের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজা ফেরে, শুধু মারেই নাই, কলিজা ফেরে ভেতর থেকে কলিজা বের করে হিন্দার হাতে দিয়েছিল, আর হিন্দা চাবায় চাবায় খাইছিল। তো অনেক কষ্ট দিয়ে আসলে মারছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একে যেখানে পাবা সেখানে হত্যা করবে। এছাড়া এরকম কিছু মানুষের ব্যাপারে, কিছু নারীদের ব্যাপারে আর কিছু পুরুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাইরেক্ট বলছিলেন, এদেরকে যেখানে পাও হত্যা করো। উনিও ক্ষমা করছিলেন, কিন্তু কিছু মানুষকে ক্ষমা করেন নাই, বলছিলেন যেখানে পাবে সেখানেই হত্যা করবে। কারণ ওরা যা করছে ইতিহাস করে দিয়েছে, এরকম কাজ কোনো মানুষ করতে পারে না। এই জন্য হুজুর এরকম বক্তব্য দিয়েছিলেন। এবং ওই সময়েই একজন ছিল যে কাবার গিলাফ ধরেছে, মানে ও বুঝতে পারছে আমি যা করছি আমার ক্ষমা নাই। আল্লাহ রসুল বললেন, ওরে ধরো, ও যদি হাজরে আসওয়াদের পাথরে চুমা দেয়া অবস্থায় থাকে ওকে কতল করতে হবে। তার মানে এমন কিছু মানুষ আছে যারা এমন সব কর্ম করেছে, ওদের যেখানে পাওয়া যায় আইন অনুযায়ী ধরে নিয়ে এসে শাস্তি দিতে হবে, এবং যার যতটুকু পাওনা ততটুকু পাওনা বুঝে দিতে হবে। এই যে কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। আল্লাহ একটু ছাড় দিয়েছিল, একেবারে ছেড়ে দেয় নাই। এই সবার এখন গোপন গোমরগুলো ফাঁস হচ্ছে। বিভিন্ন সচিব যারা ছিল তাদের ঘরের ভেতরে দেখেন নাই বস্তা বস্তা টাকা, মনে হয় ব্যাংক বানাইছে এক একটা। এরকম কি ইসলাম বলে? এরকম কি তোমাদের অর্থনীতি বলে? অর্থনীতির চাকা যদি না ঘোরে, অর্থনীতির সিস্টেম হচ্ছে টাকা হাত বদল হওয়া লাগবে। একজনের হাতে যখন টাকা কুক্ষিগত থাকে, একজনের ঘরে যখন টাকা বস্তাবন্দি থাকে, বা একজনের কাছে যখন থাকে, তখন সমাজের ভেতরে অস্থিতিশীলতা আসে, দারিদ্রতা বাড়ে, মানুষের সমস্যা হয়। এইগুলো তারাও তো বোঝে, তারপর এগুলো করে কেন? এত টাকা বস্তা ভরে রেখে কি করবে? এগুলো আমার মাথায় তো ধরে না, কি করবে বলেন? আপনার বাড়িতে হাজার হাজার কোটি টাকা রাখলেন, এটি দিয়ে আপনিই বান কি করবেন?
এটা যদি টাকা হাত বদল হয় তাহলে দারিদ্র বিমোচন হবে, গরিব মানুষগুলো খাওয়া পাবে, তাদের পরনে পোশাক পাবে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান এগুলোর ব্যবস্থা হবে। এক কথায় গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে যেখানেই অর্থনীতির সুষম বন্টন হবে সেখানেই সৌন্দর্য বজায় থাকবে, মানুষের ভেতরে সৌন্দর্য আসবে। এই সৌন্দর্য নষ্ট করছে হচ্ছে এই সব নেতারা, সাধারণ জনগণকে ভুলভাল বুঝাইছে, এখন সবই বের হচ্ছে। কি অবস্থা! বলে যে ঘুষ খাওয়া যাবে না। এই যে ডক্টর দীপু মনি এমন শিক্ষামন্ত্রী, শিক্ষা তো একেবারে শেষ করে দিয়েইছে, মানে শিক্ষার 12টা বাজায় দিছে, সাথে সাথে প্রত্যেকটা জায়গায় থেকে ঘুষ খাওয়ার এখন দুর্নীতিগুলো বের হচ্ছে। তারা তো নিজেরাই স্বীকার করতেছে, আমার বলে তো লাভ নাই, নিজেরাই স্বীকার করতেছে কোথা থেকে কত টাকা নিছে। এগুলো তো এমনিই বের হয়, ওরাও জানে যে ক্ষমতা যখন হারাবে তখন এগুলো বের হয়ে যাবে। দেখা যায় যে 5 লাখ থেকে শুরু করে 5 লাখ, 10 লাখ, 25 লাখ, ভাইস চ্যান্সেলর ইত্যাদি, এই যে বিভিন্ন যে সিস্টেমগুলো আছে, মানে যে পদ যত বড় সেখানে তত টাকা নিছে। প্রত্যেকে এরকম করে দুর্নীতি করে করে কোটি কোটি টাকা গোছাইছে। সচিবালয়ের এক যে প্রধান, ওর যে পিএস, ওরও কোটি কোটি টাকা, ওরও বিশাল বিশাল বাড়ি। চিন্তা করা যায়, এই একজন আছে মানে যে খালি গাড়ি চলাইছে কোনো রকম, খালি সাথে কোনো রকম থাকিছে, ও 400 কোটি টাকার মালিক। চিন্তা করা যায়, এগুলোই তো কিয়ামতের আলামত। 400 কোটি টাকা, চিন্তা করা যায়। মানে ছিল ফকির, কয়েক বছরের ব্যবধানে 400 কোটি টাকা হয়ে গেল, এটা কেমন? এই জন্য ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা। এই যে ইসলামী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা থাকতে হবে, বিচার সঠিকভাবে করার মতো সিস্টেম থাকতে হবে, কেউ তাকে বাধা দিবে না, এই সিস্টেমটা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা একটা দেওয়া হবে। তার ভেতরে একজন হচ্ছেন এমন শাসক যে ন্যায় বিচার করে। তাহলে ন্যায় বিচারের কতটা গুরুত্ব। এরপরে বলা হয়েছে এমন যুবক যে যৌবন বয়সে ইবাদত করে। এমন 2 জন মানুষ যারা পরস্পরের জন্য ভালোবাসে, তাদেরকে আরশের নিচে জায়গা দেয়া হবে। আর এমন একটা মানুষ যার ডান হাত দান করে, বাম হাত জানে না, বাম হাত দান করে, ডান হাত জানে না, মানে গোপনীয় দানের কথা বলা হয়েছে। এছাড়াও এমন একজন মানুষ যাকে একজন রূপসী মানে খুব সুন্দরী একটা মেয়ে, খুব বড় লোক বাড়ির মেয়ে, খুব সুন্দর দেখা যায়, মানে খুব রূপ সৌন্দর্য, এই মেয়ে বলতেছে যে আসো আমরা আকাম কুকাম করি, মানে খারাপ কাজের জন্য আহ্বান করলো যে আসো। যুবক মানুষ, আসলেই তো যাওয়ারই কথা, এত সুন্দর যুবতী, দেখতেও তো খুব ভালো দেখা যায়, বাড়িও তো ফাঁকা, যাই না। তো এই যে একটা সুযোগ, কিন্তু এই সুযোগে এমন যুবক বা এমন লোক যেই সুযোগ কাজে লাগায় নাই, তখন বলেছে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। খেয়াল করছেন কত বড় কথা। এই বেকায়দার সময় কিন্তু কেউ টিকে থাকার কথা না। যে কোনো যুবক কিন্তু পাড়ি জমাবে যে কাজ হয়েছে, এমনিই করে, আর তাই সুযোগ ছাড়া করে। তো এই সময় যদি কেউ ধৈর্য ধারণ করে আর বলে আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ রসুল বলেন এই লোকটাকে, এই যুবককে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দিবেন, কারণ এটা অনেক বড় একটা আমলি কাজ। তাহলে এই যে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, এই শাসককে আল্লাহর রসুল বলছেন যে আরশের নিচে জায়গা করে দিবেন। এই যে মানিক, যতগুলা বিচার করলে বিচারপতি মানিক, হিসাব দেয়া লাগবে না, যা করেছে অবস্থা খুব খারাপ। এরপরে আমরা আর এই যে যারা দেখা যাচ্ছে যে এখন ধরতেছে, তো জায়গায় জায়গায় যাদেরকে ধরতেছে দেখবেন যে মানুষের কি ক্ষোভ, এগুলো প্রকাশ হচ্ছে। কেউ ডিম ছুটতেছে, কেউ জুতা ছুটতেছে, এত নিরাপত্তার ভেতরেও হ্যাঁ, কারোর বিচি শেষ। এগুলো তো বুঝতেইছেন কতটা মারাত্মক অবস্থা ধারণ করতেছে। আসলে ক্ষমতা পাইলে যে কি মনে করে, হ্যাঁ এটা মানে মনে করে যে একেবারে ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে, আর যাবে না। মানে ক্ষমতা পাওয়ার পর চিন্তা করে কি হনু রে, আর জীবনে মনে হয় ক্ষমতা আর হাত থেকে যাবে না। যেই হোক, ক্ষমতা আসলে পরে
নম্র হওয়া দরকার, ভদ্র হওয়া দরকার, সবার পরামর্শ নেওয়া দরকার, সমাজের, রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছে সবার পরামর্শ নেওয়া দরকার। এই যে 4 খলিফার শাসনামল কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সময় পর্যন্ত শাসন ব্যবস্থা পরিচালিত করেছেন কত সুন্দর ছিল। উনি 2টা পদক্ষেপ সবচেয়ে বেশি নিয়েছেন। তার ভেতরে একটা হচ্ছে যারা ভণ্ড, মিথ্যাচার করে বেড়াতো, নবুয়তের দাবি করত, এদেরকে আগে শায়েস্তা করছেন। কারণ এদের কারণে বা ভণ্ডদের কারণে বা যারা এই জাতীয় আছে তাদের কারণে সমাজে সমস্যা হবে। প্রথমে উনি পদক্ষেপ নিয়েছিলেন যারা মিথ্যা, ভণ্ড, নবুয়তের দাবিদার, নবী দাবি করছিল, ওনাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। এবং আল্লাহ পাক তো কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এছাড়া নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই।